কি হয়েছে রে মা? এভাবে চিৎকার করে ডাকছিস কেন তুই? তোকে তো এমন অশান্ত আমি আগে কখনো দেখিনি। অশান্ত ছিলাম না, কিন্তু এখন হয়েছি। শোনো বাবা, আমার এই আয়নাটা একদম ভালো লাগছে না। তুমি এটা গহীন জঙ্গলে ফেলে এসো। প্রহরী, যাও। কিন্তু মা টুনি, তোর তো এই আয়না অনেক শখের ছিল। কত শখ করে আমার কাছে কিনে নিয়েছিস বড় আয়না। আজ হঠাৎ কি হলো? তাছাড়া আয়না চিলেকোঠার রুমেই তো ফেলে রাখতে পারি, গহীন জঙ্গলে রাখতে হবে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। প্রহরী, যাও, আমার আদেশ পালন করো। একে অনেক দূরে রেখে এসো। যাও, যাতে কেউ এর নাগাল না পায়। টনির আদেশ মতো প্রহরীরা আয়না নিয়ে গহীন জঙ্গলে চলে যায় আর আয়নাটি গাছের সাথে হেলিয়ে রেখে চলে যায়। ওফ বাবা, বড্ড পা ব্যথা করছে। চল চলে যাই। রাজকুমারী তো আর দেখতে আসবে না, তাছাড়া এই বনে প্রয়োজন ছাড়া কেউ আসে না। চল চলে যাই। অবশেষে আমার ইচ্ছে পূরণ হয়ে গেল। এবারে রাজত্ব আমার হবে। আমি এখানে আরামাইশে দিন কাটাবো। এখন রূপকণ্ঠ বদলিয়ে নেই। ডাইনি মুহূর্তেই টুনির রূপ নেয় আর বিশ্রাম নিতে থাকে। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যায়। দাসী, এই দাসী, আমাকে এখনো খাবার খেতে দিসনি কেন শুনি? ক্ষমা করবেন রাজকুমারী, আসলে আপনি তো এই সময় খান না, তাই খাবার খেতে দেয়নি। আগে খাইনের জন্য কি এখন খাবো না নাকি? যা, আমার জন্য অনেকগুলো খাবার নিয়ে আয়। 3 হাঁড়ি ভাত, 4 হাঁড়ি তরকারি নিয়ে আয়। এ মানে এতগুলো খাবার? এত খাবার আপনি খেতে পারবেন? কি আমার খাবার নিয়ে প্রশ্ন? এত বড় সাহস! ক্ষমা করবেন, আমি এক্ষুনি যাচ্ছি। আপনার যত ইচ্ছে আপনি খেতে পারেন। দাসী ভীষণ ভয় পেয়ে যায় আর টুনি রূপী ডাইনিকে অনেকগুলো খাবার এনে দেয়। ডাইনি গপ গপ করে খাবার খেতে থাকে। দাসী যতই খাবার আনতে থাকে, ডাইনি নিমিষেই তা শেষ করতে থাকে। এতে রাজ্যের প্রায় সবাই অবাক হয়ে যায়। কেউ কি নেই আমাকে আয়না থেকে মুক্ত করবে? আমাকে মুক্ত করো এই আয়না থেকে। আমার যে এই আয়নাতে থাকতে একদম ইচ্ছে করছে না। আরে আরে, এই পাখির কান্না কোথা থেকে আসছে? মনে তো হচ্ছে আশেপাশে আমার শিকার আছে। কোথায় কোথায় আছে শিকার? সামনে চলে এসো। এই তো আয়নার মাঝে বন্দি আমি। আমাকে মুক্ত করো শিয়াল। আমার যে আর বন্দি থাকতে ইচ্ছে করে না। এইদিকে তাকাও। শয়তান পাখি, তুই কিনা আমাকে বোকা বানাচ্ছিস? এটা তো একটা আয়না আর আমাকেই দেখা যাচ্ছে। নিশ্চয় তুই অন্য কোথাও খাপটি মেরে বসে আছিস, তাই না? তাড়াতাড়ি আমার সামনে চলে আয় বলছি। আমি সত্যি আয়নার মাঝে বন্দি শিয়াল, আমি অন্য কোথাও লুকিয়ে নেই। শিয়াল কিছুতেই টুনির কথা বিশ্বাস করে না। শিয়াল তন্ন তন্ন করে টুনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে চলে যায়। এই শিয়াল তো কিছুতেই আমার কথা বিশ্বাস করলো না। এবারে আয়নাতে বন্দি হয়ে আমাকে বাকি জীবন কাটাতে হবে। কি সুখী, এভাবে হঠাৎ রাজ্যে? সবকিছু ঠিকঠাক আছে তো, নাকি কোনো বিপদ হয়েছে রাজ্যে? আমাকে সবটা জানাও। বিপদ তো এই রাজপ্রাসাদে রাজামশাই। কাল রাজকুমারী টুনি আমার জমির সব ভুট্টা চুরি করে খেয়েছে। আমি নিজে চোখে দেখেছি। আমাকে দেখেই পালিয়ে গেছে। আপনি এর বিচার করুন। কি? টুনি কি করে চুরি করে? টুনি তো কাল সারা রাত প্রাসাদেই ছিল। কি এই রাজকুমারীর নামে কিনা নালিশ করা? ছাড়বো না আমি, কিছুতেই ছাড়বো না। প্রহরী, বন্দি করো এই পাখিকে। আমি মিথ্যে বলছি না। আপনি আমাকে এভাবে শাস্তি দেবেন না। আমার যে বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে। সুখী ভীষণ কাঁদতে থাকে, কিন্তু টুনি রূপী ডাইনি কোনো কথাই শোনে না। টুনি সুখীকে বন্দি কারাগারে নিক্ষেপ করে। এভাবেই যত দিন কাটতে থাকে, নকল টুনির অত্যাচার ততই বাড়তে থাকে। পুরো বনে পাখিরা দখল করে আছে। আজ এই গহীন জঙ্গলে আমি একাই কাঠ কাটবো। আর সাথে করে অনেক কাঠ নিয়ে যাব। আমাকে কেউ থামাতে পারবে না। এই পাখি, এই শুনতে পাচ্ছ আমার কথা? আমাকে এখান থেকে মুক্ত করো। আমি যে বন্দি, এই আয়নার মাঝেই আমি আছি। সে কি অবাক করা কাণ্ড! আয়নার ভেতর আবার পাখি থাকে নাকি? নিশ্চয় তুমি লুকিয়ে আছো, তাই না? বের হয়ে এসো। না পাখি, আমি বের হতে পারবো না। আমাকে যে বন্দি করা হয়েছে। কি করে তুমি বন্দি হলে? আমাকে সবটা বলো।
সে অনেক আগের কথা, শুরু থেকেই শোনো তবে। উফ বাবা, আজ অনেকগুলো গল্পের বই পড়েছি, এবার আমি ঘুমাতে চলে যাই, অনেক রাত হয়েছে। তার আগে বরং জানালাটা লাগিয়ে দেই। আরে আরে, এই রাতে পাখিটা বাগানে কি করছে? ওর কি ঘুম নেই নাকি? যাই হোক, আমি ঘুমিয়ে পড়ি। এভাবেই প্রতি রাতে আমি সেই পাখিকে বাগানে হাঁটাহাঁটি করতে দেখতাম। ভীষণ সুন্দরী ছিল সেই পাখি। আয় পাখি, আয়, বাগানে কি করছো? এদিকে এসো। এত রাতে কি কেউ বাইরে থাকে? এদিকে এসো বলছি। বলুন রাজকুমারী, আপনি আমাকে ডাকছেন কেন? তুমি আমায় চেনো? কে তুমি? আপনার মতো ভালো পাখিকে সবাই চেনে। আপনি অনেক ভালো রাজকুমারী। আর আমাকে দেখুন, এই দুই কুলে কেউ নেই, আমি একটা পরী। পরী? আমার কত ইচ্ছে ছিল পরীকে দেখার। তুমি তো অনেক ভালো, আজ থেকে আমরা অনেক ভালো বন্ধু। এরপর থেকে সেই পরীর সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব হয়। পরী প্রায় প্রতিদিন আমার সাথে দেখা করত। টুনি বন্ধু, এই দেখো তোমার জন্য আমি কি এনেছি। কি এনেছো বন্ধু? সোনার পটলের মুকুট। এই মুকুট সোনার পটল দিয়ে বানানো। এই মুকুট পরে আয়নায় তাকিয়ে দেখো, তোমাকে কত সুন্দর দেখা যাচ্ছে। সোনার মুকুট মাথায় দিয়ে আমি যখনই আয়নায় তাকাই, তখনই এই আয়নায় বন্দি হয়ে যাই। এরপর আর কিচ্ছু বলতে পারি না, চোখ খুলে নিজেকে এই বনে দেখছি। বুঝেছি, ও নিশ্চয় কোনো ডাইনি ছিল। একটা পরী কখনো অন্যায় করতে পারে না, ও তোমাকে বোকা বানিয়েছে। তাহলে কি আমি কোনোদিনও মুক্ত হতে পারবো না দাদা? অবশ্যই পারবে। শোনো, আমার কাছে একটা জাদুই কাঠি আছে, আমাকে এক পরী দিয়েছিল। ওই জাদুই কাঠি সব মোহ কাটাতে পারে। আমার মনে হয় তুমিও মুক্তি পাবে। এরপর কালু বাড়ি থেকে জাদুই কাঠি নিয়ে আসে, আর আয়নায় স্পর্শ করতেই টনি মুক্তি পেয়ে বাহিরে চলে আসে। তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এবার আমাকে রাজ্যে যেতে হবে, ওই ডাইনিকে বন্দি করতেই হবে। জানি না রাজ্যে এখন কি চলছে। চলো দাদা। এরপর রাজকুমারী টনি কালুকাক সহ রাজ্যের বনে চলে যায়। না না, আমরা কিছুতে আপনাকে রাজা হিসেবে মানি না। আজকাল রাজকুমারী টনি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করছে। আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা মানি না, মানি না। পাখিরা সবাই এভাবে আন্দোলন করতে থাকে, আর রাজু টোনা এসব দেখে অনেক চিন্তায় পড়ে যায়। আমাদের আগের রাজকুমারী কত ভালো ছিল, আমাদের কত কথা চিন্তা করত, আমাদের বিপদে পাশে দাঁড়াতো। কিন্তু এখন আমাদের কত অত্যাচার করছে। এ কিছুতেই রাজকুমারী হতে পারে না। তোমরা একদম ঠিক কথা বলেছো। আসল রাজকুমারী তো আমি, ও একটা ডাইনি। আমি তোমাদের সবটা বলছি। এরপর টুনি সবাইকে সব কথা খুলে বলে। সব শুনে পাখিরা অবাক হয়ে যায়। কি, আমাদের রাজকুমারকে বন্দি করে আমাদের উপর কিনা অত্যাচার করা? এই ধর ধর সবাই। সবার কথা শুনে ডাইনি ভয় পেয়ে যায়, আর তার আসল রূপে ফিরে আসে। এই রে, পালাও! এই ধর ধর ধর। ডাইনি পালানোর আগেই টুনি সেই জাদুই কাঠি ডাইনির উপর ছুঁড়ে মারে, আর ডাইনি ভস্ম হয়ে যায়। সবকিছু হয়েছে তোমার জন্য কালু দাদা, তুমি পুরস্কার নিয়ে যেও। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর আসল টুনি তার রাজ্য ফিরে পায়, আর পাখিরা ফিরে পায় একটা শান্তির জীবন, আর বন্দিরাও মুক্তি পায়। দেখলে তো বন্ধুরা, বিপদ সারা জীবন থাকে না, একদিন না একদিন মুক্তি পাওয়া যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।